সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। লাভ অফ সুইটিতে আলু কাটলির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি সুইটি। এটা খুবই অল্প মশলা দিয়ে রান্না করা যায়, তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আলু কাটলি রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখানে মাঝারি সাইজের 3টি আলু নিয়েছি। আলুগুলো কাটার পর এটাকে ধুয়ে পরিষ্কার করে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এটা ভাজার সময় চুলাটাকে হাই ফ্লেমে রাখতে হবে। ফ্লেমটা যদি লো থাকে তাহলে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে একবারেই, আর তখন এটা ভেঙে যেতে পারে। আর যখন আমি এটা হাই ফ্লেমে ভেজে নেব তখন বাইরের দিকটা লাল লাল হয়ে আসবে আর ভেতর থেকে কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আলুটা যেন বাইরে থেকে লাল লাল হয়ে আসে আর ভেতরের দিকে 90% কুক হয়ে যায়। দর্শক, এ পর্যায়ে কিন্তু এটা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে তুলে নিচ্ছি। এবারে প্যানের মধ্যে যে তেলটা রয়ে গিয়েছে তার মধ্যে আমি 3টা শুকনা মরিচ ভেজে নিচ্ছি। মরিচগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে, এই জন্য এটাকে অনবরত নাড়তে হবে এবং বাইরের যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, একটু কালচে হয়ে আসবে এবং সুন্দর একটা গন্ধ ছড়াবে তখন এটাকে তুলে নিতে হবে। দর্শক, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ জিরা এবং 1 চিমটি পরিমাণ হিং। এখন এটাকে নেড়েচেড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি একটি টমেটোটা আমি কুচি করে কেটে নিয়েছি আর একটু লাল রঙের টমেটো নিয়েছি, এতে কালারটা ভালো আসবে। এখন এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করছি কাঁচা মরিচ কুচি, স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এখন এটাকে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। দর্শক, আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখুন। দর্শক, দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে এখন এই টমেটোটাকে রান্না করতে হবে। টমেটোটা ভালো করে রান্না না করলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। দর্শক, দেখতে পাচ্ছেন এটাকে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। যে মরিচটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটা এখন ভেঙে এর মধ্যে দিয়ে দেব। দর্শক, দেখতে পাচ্ছেন মরিচটা হাত দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে মরিচটার পরিমাণ বাড়িয়ে দেবেন। এখন টমেটোটাকে আবারও নাড়ছি। এখন এটা মোটামুটি রান্না হয়ে গেছে। এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো। এরপর এগুলোকে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন পেঁয়াজ ছাড়া, রসুন ছাড়া, আদা ছাড়া খুবই সুন্দর একটা চমৎকার খাবার। এটি কিন্তু আপনারা ভাতের সাথে বা রুটির সাথে খেতে পারবেন এবং আপনারা যদি চান নাস্তা হিসেবেও কিন্তু আপনারা নাস্তার টেবিলে পরিবেশন করতে পারেন। দর্শক, দেখতে পাচ্ছেন এখন এটাকে উল্টে পাল্টে নেড়েচেড়ে নিচ্ছি। এখন কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি এবং সবশেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে আরেকটুখানি নেড়েচেড়ে নিয়ে তারপর এটাকে নামিয়ে নিতে হবে। দর্শক, রান্নাটি কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন এটাকে পরিবেশনের জন্য তুলে নিতে হবে। দর্শক, আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।